আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমার্জিং টেক। আমি আশিক আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমি DJI Osmo মোবাইল 4 গিম্বলটি আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি। কয়েকদিন আগে আমার হাতে এসে পৌঁছেছে OM4 গিম্বলটি। আগের DJI Osmo মোবাইল 3 আপনারা দেখেছেন এবং তার রিভিউ আমি করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করে দিই আনবক্সিং। তো আগেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সো লেটস গো। আমি প্যাকেটটি কেটে নিচ্ছি। ক্রিয়েট ম্যাগনেটিক মোমেন্টস। Osmo মোবাইল 3 থেকে Osmo মোবাইল 4 এর যে মেইন আপগ্রেড সেটি কিন্তু এটির এই ম্যাগনেটিক মাউন্টটি। তো এটি খুবই চমৎকার একটি জিনিস, আমরা খুলে তারপর ভিতরে দেখব। তো চলুন আমরা আনবক্সিং করে ফেলি। তো এখানে দেখা যাচ্ছে কতটি কম্প্যাক্ট এবং কতটি ফোল্ডেবল এই জিনিসটি। এখানে একটি প্যাকেট রয়েছে, ক্রিয়েট ম্যাগনেটিক মোমেন্ট। আমরা এটা পরে খুলছি, আমরা আপনাদের এই বক্সটি দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের Osmo মোবাইল 4। এটি সেই ক্লাম্পটি, মানে মাউন্ট যেটি, এবং এটি সেই ট্রাইপডটি। আর ট্রাইপডের নিচে রয়েছে USB Type-C কেবল। তো যাক, আমরা বের করে ফেলি দিস ওয়ান। ওকে, এটি আমাদের মাউন্ট ক্ল্যাম্পটি, আর এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত OM4। সো ভিউয়ার্স, আমি আমাদের গিম্বলের সঙ্গে ট্রাইপডটি লাগিয়ে নিচ্ছি। এই প্যাকেটের ভিতরে কি আছে একটু দেখে নিই আমরা। ওয়াও, প্রিমিয়াম লেভেলের একটি পচ রয়েছে আর একটি স্ট্র্যাপ রয়েছে, যেটি আমার খুব পছন্দের, কারণ গিম্বলটি হাতে ধরে রাখার ক্ষেত্রে এটি খুব উপকারী একটি জিনিস, যাতে পড়ে না যায়। আর এখানে একটি ছোট প্যাড রয়েছে, যেগুলো ছোট ফোন সেগুলো মাউন্ট করার জন্য। এখানে লেখা আছে আপনি কি কি ফোনে ইউজ করতে পারবেন। তো এখানে একটি চমৎকার জিনিস আছে, এটি হচ্ছে আপনার রিং হোল্ডার। এটির দ্বারা আপনি আপনার ফোনের পিছনে একদম পার্মানেন্টলি এটি মাউন্ট করে নিতে পারবেন, যার কারণে অন দি গো আপনি যে কোনো জায়গায় জাস্ট ক্লিক করলেই মাউন্ট হয়ে যাবে। আর এই জিনিসটি দেখছেন, এটি হচ্ছে এটি অ্যালাইনমেন্ট করার জন্য। এটি যদি অ্যালাইনমেন্ট করি, এটি ঠিক একদম পজিশনে ফেলে, মাঝখানে ফেলে দেন আমরা এই ক্ল্যাম্পটি আমরা লাগাতে পারবো। সো গুড ওয়ান। ও মাই গড, ও মাই গড, এত মোটা মোটা নোবেল পড়ার আমাদের কোনো ইচ্ছা নাই, আমরা এটি সরিয়ে রাখছি। এই হচ্ছে আমাদের OM4। তো আমি আনফোল্ড করে নিচ্ছি। এই ক্ল্যাম্পটির ম্যাগনেট কতটা শক্তিশালী আমি আপনাদের এখন দেখাচ্ছি। আপনার Osmo মোবাইল 3-তে আপনার ম্যানুয়ালি ব্যালেন্সিং করা লাগতো, যেটি একটু প্যারাদায়ক ছিল এবং সময় সাপেক্ষ ছিল। Osmo মোবাইল 4-এর এটি আসলে মেইন অ্যাডভান্টেজ আমার কাছে লেগেছে, সেটি হচ্ছে আপনার কোনো ব্যালেন্সিংয়ের কোনো টেনশন নেই। আপনি জাস্ট ক্ল্যাম্পটি একটি আন্দাজ করে ঠিক মাঝখানে বসিয়ে নেবেন, দেন জাস্ট আপনার এখানে একটি পয়েন্ট রয়েছে, এই যে ফাঁকা পয়েন্টটি, আর এখানকার যে পয়েন্টটি, ঠিক সেই পয়েন্টটি জাস্ট মিলিয়ে দিবেন। দ্যাটস ইট। একদম কোনো ইনস্ট্যান্ট, আপনার কোনো ব্যালেন্সিংয়ের ঝামেলা নেই, কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি খুলে নেবেন, খুলবেন আর লাগাবেন, দ্যাটস ইট, আর কিছু না। আর এটির ম্যাগনেট আপনার যদি ম্যাগনেট নিয়ে কোনো সন্দেহ বা কিছু কনফিউশন থাকে, আমি বলে দিচ্ছি এটি যথেষ্ট স্ট্রং। আপনি নর্মালি টেনে এটাকে খুলতে পারবেন না, খুব জোরে প্রেশার দিয়ে দেন এটি খুলতে হবে। সো আপনার যদি মনে হয় যে আপনার ওজন বেশিওয়ালা ফোন, সেক্ষেত্রে আপনার ফোন পড়ে যেতে পারে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে, সো আমি বলবো যে কোনো আশঙ্কার দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই, কারণ এটি খুবই মজবুত এবং শক্তিশালী একটি ম্যাগনেট। তো আমি আপনাদের আবার মাউন্ট করে দেখাচ্ছি। ডান। আসলে খুবই ইজি আর কি ব্যাপারটি। তো যাক, আমি এখন অন করে নিচ্ছি। গিম্বল অন হয়ে গেছে। তো আমি ফিজিক্যাল কিছু ওভারভিউ আপনাদের দিয়ে নিচ্ছি। তো এটির ওয়েট সেটি Osmo মোবাইল 3 থেকে তুলনামূলক বেশি, তারপরেও হাতে রাখতে খুব একটা অসুবিধা হয় না, কারণ এটির গ্রিপিং এতটাই রাবারিশ ফিল রয়েছে, যার কারণে আপনি ধরে থাকতে, দীর্ঘ সময় ধরে থাকতেও কোনো সমস্যা আপনার হওয়ার কথা না। সো চলুন আমরা আমি আপনাদের কিছু ফিচার্স দেখাই, আপনার ভিতরে কী কী রয়েছে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের DJI মিমো অ্যাপে। তো এখানে আমাদের
বামে আমাদের সব কনফিগারেশনগুলো রয়েছে এবং ডানে আমাদের সবগুলা মুড রয়েছে। তো এখানে অনেকগুলা মুডের মধ্যে প্রথমেই যে মুডটা রয়েছে সেটি হচ্ছে স্টোরি মুড। আমরা যদি স্টোরি মুডে আসি, এখানে অনেকগুলা কাস্টম প্রিসেট রয়েছে। এই কাস্টম প্রিসেটগুলো ইউজ করে আমরা খুব সহজে ভিডিও বানিয়ে ফেলতে পারি। জাস্ট আপনি শর্টগুলো নেবেন, বিভিন্ন জায়গায় শর্টগুলো নিয়ে জাস্ট অটো একটি জেনারেটেড একটি ভিডিও পেয়ে যাবেন, যেটি আপনি ইনস্ট্যান্ট আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন। সো এটি খুব জোস একটা জিনিস এই মিমো অ্যাপের। তো যখন আমি অজমো মোবাইল 3 ইউজ করতাম তখন কিছু এই যে স্যাম্পল কিছু ছিল, বাট আমি এখন দেখছি যে আপডেট এসছে সেটিতে অনেকগুলা প্রিসেট। এরপরে আমরা যদি প্যানো মোডে আসি, দেন প্যানো মোডে আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এই যে এই সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে 240 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা শট নিতে পারবো। আর এটি হচ্ছে ক্লোন মোড। তো ক্লোন মোডে আপনি একসাথে 3টি জায়গায় মানে ছবি উঠাইতে পারবেন, ঠিক একই প্লেসে। জাস্ট আপনি 3 জায়গায় চলে গেলেন, যে 3 জায়গায় 3ভাবে ছবি উঠাইলেন, ঠিক ক্লোন হয়ে গেল। আমি আপনাদের দেখাচ্ছি 3x3, মানে হচ্ছে আপনার 9টা ফটো একসাথে ওঠানোর পরে সেটি অ্যাডজাস্ট করবে। আমরা যদি এটিতে ক্লিক করি, দেন আমরা যদি এটি সিলেক্ট করে যদি আমরা রেকর্ডে প্রেস করি, তাহলে দেখুন আমার টেবিলের সামনে যতগুলা স্পেস আছে পুরো 9টা ফটো উঠিয়ে এটি একটি প্যানো তৈরি করবে, যেটি খুব জোস হবে। আমি আপনাদের দেখাচ্ছি, একটু লাইনে থাকুন। আমার টেবিলের অবস্থা যদিও বিদঘুটে, তারপরেও আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা। তো এই হয়ে গেল 9টা ফটো। এখন যদি টোটাল ফটো মানে একসাথে করে যে ফটোটি প্যানো হবে সেটি আপনারা এখন দেখতে পাবেন। তো গাইস, এটি হচ্ছে ফিশাই লেন্সের মতো একটি ফটো হয়েছে। যাই হোক, এটি আউটডোরে খুব সুন্দর মানে প্যানোরামা ক্রিয়েট করতে পারে। যাই হোক, আমরা এই ফিচারটি এখানে 240 ডিগ্রি আছে। তো যাই হোক, আমরা প্যানও দেখলাম। আমরা এখন যদি ফটোতে যাই, তো এটি হচ্ছে নর্মাল ফটোশ্যুট করতে পারবেন আপনি। তো যাই হোক, এখন আমরা ভিডিও মোডে আসি। ভিডিওতে আমি আইফোন ইউজ করতেছি। তো iOS-এ আপনি হচ্ছে DJI মিমো অ্যাপের যে ফিচার্সগুলো রয়েছে তার সবগুলা ইউজ করতে পারবেন, বাট অ্যান্ড্রয়েডে আপনি সেটা পারবেন না। এখানে যে রেজুলেশন সেকশনটা, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলা ফ্রেম পসিবল আমার ফোনের ক্ষেত্রে ক্যাপাবল, আমার ফোন যতগুলো ফ্রেম নিতে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানে হচ্ছে রেজুলেশন 1280x720 রয়েছে। এখানে ভিডিও ফ্রেম কিন্তু রয়েছে 24 FPS, 25, 30 এবং 60। আমি যে কোনো একটা দিয়ে ভিডিও ক্যাপচার করতে পারবো। তো এটা খুব চমৎকার। তো এখানে যদি আমি ফুল এইচডিতে যাই 1920x1080-তে, এখানেও দেখুন আমরা চারটি অপশন পাচ্ছি। এবং আমার আইফোন 6s প্লাসে 4K থাকার কারণে এখানে 4Kও শো করছে। তো 4K আমি সর্বোচ্চ 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবো। তো অ্যান্ড্রয়েডে হচ্ছে এই রেজুলেশন অ্যান্ড ফ্রেম সেট করা যায় না, যার কারণে হচ্ছে আসলে অ্যান্ড্রয়েডে একটু সমস্যা হয় এই দিক দিয়ে। তো তারপরেও আপনার ফোনের নেটিভ ক্যামেরা দিয়ে আপনি চাইলেই খুব সুন্দর সিনেমাটিক স্মুথ শটগুলো নিতে পারবেন, স্টেডি শটগুলো। তো যাই হোক, আমরা ফ্রেমিংয়ের ব্যাপার দেখলাম। এখন আমরা স্লোমো যদি দেখি, এখানে 8x পর্যন্ত স্লোমো করা যায়। এখানে আপনার 720 রেজুলেশনে 8x আমার এই ফোন স্লো মোশন ক্যাপাবিলিটি রয়েছে এটির। তো যাই হোক, স্লোমো দেখাচ্ছি আপনাদের। তো এখানে নতুন যে ফিচারটি অ্যাড করছে সেটি হচ্ছে ডায়না জুম। তো এটি চমৎকার একটি জিনিস। আপনাকে মাঝখানে ফিক্স রেখে, আপনি সাবজেক্ট যদি হন, আপনি মাঝখানে থাকবেন এবং আপনার চারদিকের সমস্ত কিছু জুম ইন জুম আউট হয়ে যাবে। তো মুভ আউট সেটি হচ্ছে সব কিছু মানে আপনাকে জায়গা মতো রেখে সব কিছু ইন করবে, এবং মুভ ইন আউট করবে। আর যেটি মুভ ইন সেটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে থাকবেন, বাকি সাইডে যত কিছু আছে সব দূরে দূরে চলে যাবে। তো এটি চমৎকার। আপনারা দেখুন লাইভ কীরকম হয় ব্যাপারটি। কাকাবাবু রুস্তমকে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম অবস্থা। ধানমন্ডি লেকে আমরা আছি এখন। তো যাই হোক, আমরা এখন টাইম ল্যাপসে আসি। তো টাইম ল্যাপসের জন্য অবশ্যই আপনাকে একটি ট্রাইপড ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনার যে উপরে যে অপশনটি রয়েছে, এখানে আমরা ইন্টারভাল টাইম সেট করে দিব এবং আমরা ডিউরেশন সেট করে দিব সেই অনুযায়ী এটি। তো যাক, এখানে আপনারা ইন্টারভাল টাইম 5, এখানে 10 মিনিটস, এখানে যদি, তো এখানে টোটাল 4টা পয়েন্ট সিলেক্ট করা যায়।
তো এখন যদি আমরা রেকর্ড বাটনে ক্লিক করি দেন এটি অটো ভিডিও করতে শুরু, এই যে দেখুন, এই যে এটি অটো এখন ভিডিও করতে শুরু করে দেবে। এটি মুভ হচ্ছে আস্তে আস্তে। তো আমাদের টাইম ল্যাপস গেল, এবার আসি হাইপারল্যাপসে। হাইপারল্যাপস এটিও খুব চমৎকার একটি ফিচার্স। গিম্বল ইউজ করার বিস্তারিত নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে বেসিক মিমো অ্যাপ। তো আপনারা ইউজ করতে করতে এর সবগুলো ব্যবহার আশা করি শিখে যাবেন। তো সব কিছু মিলিয়ে বলবো যে অসমো মোবাইল 3 এর যে ব্যালেন্সিংয়ের ঝামেলাটা ছিল সেটি কাটিয়ে উঠে এখন একদম ম্যাগনেটিক যে মাউন্ট দিয়েছে DJI, সেটিকে অবশ্যই সাধুবাদ জানাতেই হয়। তো আপনি এখন আরও এক ধাপে এগিয়ে গেলেন, আপনাকে এখন আর ব্যালেন্সিংয়ের ঝামেলা করতে হবে না, জাস্ট লাগাবেন আর আপনি শ্যুট করা শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সো আজকে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।